হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি, তো সবাইকে গুড মর্নিংও জানাই। তো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো জানি না তোমরা আইডিয়া করতে পারছো কি না যে সকালবেলা আমি ব্রেকফাস্টে কী বানাচ্ছি। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি একটু এগরোল টাইপের। তো এগরোল টাইপ বলতে আগের দিনকার আটা মাখা ছিল। তো সেই আটাটা দিয়ে সকালবেলাটা চটজলদি একটু তাড়াতাড়িও ছিল, তাই চটজলদি একটা কিছু টিফিন বানানোর জন্য দুটো লেচিকে একসাথে নিয়ে সেটাকে এগরোল বানিয়ে নেওয়ার চিন্তাভাবনাই করলাম। তো এগরোল তো আমরা সবসময় ময়দা দিয়েই করে খাই, সেটাই বেশি ভালো লাগে। দোকানে করি বা বাড়িতে করি, ময়দাটাই বেশি ভালো লাগে। তো আমার যেহেতু আটা মাখা ছিল, এটাও কিন্তু খুব একটা খারাপ খেতে লাগেনি। তো আমি যখন বেশ কিছুদিন আগে বাড়িতে ছিলাম, তখন মাঝে মাঝেই যখন দেখতাম যে আগের দিনের রুটি রয়ে যেত, তখন সেটাকে মনে হতো যে একটু ডিম দিয়ে একটু বেশি করে শসা, পেঁয়াজ, গাজর যদি বাড়িতে থাকে কাঁচা লঙ্কা দিয়ে বেশ খেতে কিন্তু ভালোই লাগে। তো আমরা যেহেতু দুজন, তো আমাদের সাথে আমাদের এক বন্ধু থাকে, তার জন্য আর কি পাঠানোর জন্য টোটাল আমি 3টে এগরোল এখানে বানিয়ে নিয়েছিলাম। তো আবার বড়মশাইয়ের হুকুম ছিল তারটা আবার ডবল ডিম দিয়ে বানাতে হবে। তো যাই হোক, সেটারই চেষ্টা চলছিল। তো চলো সেগুলোকে বানিয়ে নিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করে নেওয়া যাক। তো ব্রেকফাস্ট আমার মোটামুটি দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি একেবারে চলে গেছিলাম দুপুরের রান্নার জন্য। তার মাঝে আজকে কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেগুলোর আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আমি দুপুরবেলা রান্না করছি হচ্ছে একদিকে বাঁধাকপির তরকারি আর একদিকে করছি হচ্ছে মুগের ডাল। তো আগের দিন এই মুগের ডালটা আমি মাছের মাথা দিয়ে করেছিলাম, তো সেটা খুব খেতে ভালো লেগেছিল। কিন্তু আজকে মাছ নেই বাড়িতে, তো তাই এটাকে সবজি দিয়ে বানানোর জন্য হুকুম করা হয়েছে, তাই সবজি দিয়েই বানাচ্ছিলাম। তো আমাদের নিত্যদিনের কাজের মাঝখানে যে জিনিসগুলো আমাদের রোজকার বেশি প্রয়োজনীয় জিনিস হয়ে থাকে, সেগুলোই দেখবেন বড্ড ওলটপালট হয়ে যায়। মানে আজকে গোছাচ্ছেন, 3 দিন পর দেখবেন আবারও সেই ওলটপালট হয়ে যায়। যতই একা থাকা যাক বা যাই থাকুক, আর একার মধ্যে যদি আবার আরেকজন রান্নাঘরে ঢুকে পড়ে, তো তখন আরও একটা সমস্যা হয়ে যায়। তাই আজকে ঠিক করেছিলাম যে রান্না করার সঙ্গে সঙ্গে আমার এই যে রান্নাঘরে যে আলমারিটা আছে, এখানে কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো অনেক আগেকার, সেগুলোকেও ক্লিন করে জায়গাটাকে খুব সুন্দরভাবে গুছাবো। কারণ যেগুলো রেগুলার কাজে লাগে না, সেগুলো আর হাতের সামনে খুঁজে পাওয়া যায় না এই অগোছালতার জন্য। তো বেশ কিছুদিন আগে এখানটা গুছিয়েছিলাম, তো আবারও আজকে খুব সুন্দর করে দেখুন গুছিয়েও নিলাম। তো নিচে থাকে আমার হচ্ছে যেগুলো মানে বেশি লাগে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবারই যেমন, তো সেগুলোকেই কি করা হয় একটা দুটো করে বেশি করে আনা থাকে, তো যাতে হঠাৎ করে শেষ হয়ে গেলেই দোকানে ছুটতে না হয়। কারণ আমাদের এখানে দোকানগুলো তো আর ওই রকমভাবে খুব কাছে নয়, একটু যেতে হবে। তো তাই জন্য এখানটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘরের সেই জিনিসগুলো গুছাতে গিয়ে যে অপ্রয়োজনীয় কিছু জিনিস ছিল, সেগুলো আজকে ফেলে দিয়ে অনেক কৌটো হয়েছিল যেগুলো পরিষ্কার করতে হতো। তো সেগুলোকেই রান্না করতে করতে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বাসনগুলো পরিষ্কার করে নেওয়া যাক।
আমাদের মেয়েদের এই রান্নাঘরটা কিন্তু মানে খুব একটা প্রিয় জায়গা। যারা রান্না করতে ভালোবাসো বা যারা রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসো বা যারা মোটামুটি শখেই রান্না করো বলতে পারো, তারা হয়তো আমার এই ফিলিংসটা বুঝবে যে রান্নাঘরটা সত্যি মেয়েদের একটা খুব শখেরই জায়গা। শুধুমাত্র রান্না করলাম, খেলাম সেটা তো নয়, মানে সবটাই হচ্ছে ভালোবাসার একটা জিনিস। তাই সবসময় আমি তো ছোটোবেলা থেকেই বা যাই হোক যখন থেকে হয়তো একটু বুঝতে শিখেছি, আমার রান্নাবান্নার প্রতি একটা ভালোবাসা সত্যিই ছিল। যদিও আমাকে বিয়ের আগে সেইভাবে রান্নাবান্না করতে হতো না। তো যখন নিজে থেকেই রান্নাবান্নাগুলো করতে মানে বিয়ের পর থেকেই করতে শুরু করেছি, আমার তো বেশ ভালোই লাগে। জিনিসটাকে আমি বেশ এনজয়ই করি। তো রান্নাবান্না সেরে রান্নাঘরটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দুজনে মিলে বসে পড়েছিলাম হচ্ছে ভাত খেতে। তো ভাত খাওয়ার পরে উনি চলে গেলেন আবারও অফিসে এবং আজকে আমার বেশ অনেকগুলোই কাচাকাচি ছিল সকালবেলা। তো কেচে সেগুলো শুকাতে দিয়েছিলাম। দুপুর প্রায় এখন বাজে 2:30টে। তো এখন গিয়ে আমি ছাদ থেকে জামাকাপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসেছিলাম। তো এখানে একটা কথা বলি, অনেক সময় হয় কি জামাকাপড়গুলো তুলে নিয়ে যাবার পরে গুছোনোটা একটা হচ্ছে বিশাল কাজ যেন মনে হয়। কিন্তু আমার কখনো এই জামাকাপড় গুছোনোটাকে বিশাল কাজ বলে একদমই মনে হয় না। বরং আমার মনে হয় যে জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়েই গুছিয়ে নিলে আমার মনে হয় কাজটা অনেকটা হালকা হয়ে যায়। তো এখানে একটা কথা বলি, সত্যি মনে পড়ে গেল, আমাদের এক জেঠিমা ছিল আমি যেখানে আগে থাকতাম। তো সেখানে জেঠিমা যখন একদিন এই জামাকাপড় নিয়ে কথা হচ্ছিল, তো বলছিল যে আমি গরম গরম জামাকাপড় তুলে নিয়ে এসে গরম গরমভাবে গুছিয়ে নিতেই বেশি পছন্দ করি। যাই হোক, আমি যখন গুছোচ্ছিলাম তখন ওনার কথাটাই খুব বেশি করে মনে পড়ছিল। তো এরপর একটু রেস্ট নিয়ে একেবারে সন্ধে দিতে চলে গেছিলাম। তো আমাদের এখানে সন্ধেটা যেহেতু প্রায় 6:30 নাগাদই হয়, তো সেই হিসেবে সন্ধেটাও আমি দিয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।